নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আবারও একটি শীতের শেষে শীতের একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এখানে প্রথমে আমি 1.5 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন কিংবা দুটো মিশিয়েও নিতে পারেন। তো আমি এখানে আটাটাকে প্রথমে পরিমাণ মতন লবণ আর 1 টিস্পুন রিফাইন তেল আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে নিলাম। নেবার পরে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব, যেন গুলিটা শক্ত হয়। সেই রকম করে মেখে মোটামুটি আধা ঘন্টার মতন আমি রেখে দেব। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে প্রথমে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। লবণটা মাখিয়ে রাখার ফলে এর থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে। এই যে দেখুন চিপচিপ অনেকটা জল বেরোচ্ছে। তো এই রকম করে জল আমি চিপে চিপে সবগুলোকে বের করে নেব। মোটামুটি হাফ টিস্পুন মতন লবণ, এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে ঝুরি করে নেবার পর ওই হাফ টিস্পুন লবণটাকে এখানে মাখিয়ে আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তাতে এই জলটা বেরিয়ে গেছে। আর ওই পাশের বাটিটাতে রয়েছে 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, সেটাকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 5-6টে রসুন কোয়া, সেটাকেও কুচিয়ে নিয়েছি। নিয়ে সবগুলোকে একবারে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নেব মিক্স, আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আপনাদের আগের রেসিপিগুলোতেও বলেছি সব রকম মশলা আছে এর মধ্যে। জিরে, ধনে, গরম মশলা, মৌরি, সব রকম মশলাকে আমি ড্রাই রোস্ট করে এখানে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেটার হাফ টিস্পুন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর লবণটা অ্যাড করব না, কারণ অলরেডি লবণটা দেওয়া আছে আর পেঁয়াজের মধ্যে সেই লবণটাও ঢুকে গেছে। এবার সেটাকে ভালো করে মাখিয়ে আমি এক পাশে করে দিলাম। আর এই যে দেখুন আটার লেচিটাকে আমি এবার আর একটু ভালো করে এটাকে মেখে নেব। এই যে দেখুন কতটা শক্ত করে মেখে রেখেছিলাম, সেটা অনেকটা নরম হয়ে গেছে, কারণ চিনিগুলো গলে গেছে। এই যে দেখুন এটাকে আর মিনিট 5 মতন আমি ভালো করে মেখে এটাকে গুলি করে নিলাম। এই যে দেখুন আমার 3টে গুলি হয়েছে। এই গুলিগুলোকে এবার আমি বাটির শেপ দেব, যাতে আমি পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করেছি পেঁয়াজ, লঙ্কা, রসুনের, সেটাকে এর ভেতরে ঢুকিয়ে পুর হিসেবে ব্যবহার করতে পারি। এই যে দেখুন একটু আটা মাখিয়ে, আমার সুবিধার্থের জন্য আটা মাখিয়ে এটাকে আমি বাটির শেপে তৈরি করে নিচ্ছি। এই রকম করে আপনারা এই মোটামুটি গরম পড়ে এসছে, এই রকম টাইমে রাত্রিবেলা ডিনার হিসেবে খেতে পারেন। দারুণ লাগে খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই যে দেখুন বাটির মতন করে নিয়েছি। এইবারে যে পেঁয়াজ, রসুন, লঙ্কার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর ভেতরে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। আমি এখানে একটাতে 1.5 স্পুন করে দিচ্ছি। দিয়ে এটার মুখটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে আবার লেচির মতন করে নিয়ে আমি পরোটার মতন করে বেলে নেব। তাতে আমার তৈরি হয়ে যাবে পেঁয়াজ পরোটা। অবশ্যই অবশ্যই একবার তৈরি করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন এরকম করে তৈরি করে নেবার পর একটু আটা ছড়িয়ে এটাকে আমি ভালো করে বেলে নেব। আপনারা চাইলে যতটা ঠিক করতে চাইবেন ততটা ঠিক করে এটাকে বেলে নেবেন। আমি এটা পরোটার শেপে একটু মোটা করে রেখে বেলে নেব। এই যে দেখুন এটা হালকা হাতে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি। যেহেতু এর ভেতরে পেঁয়াজ, রসুন, লঙ্কা রয়েছে, একটু ফাটার সম্ভাবনা অবশ্যই থাকবে। একটু সাবধানে বেলবেন, তাহলে হয়তো নাও ফাটতে পারে। আমার হালকা হালকা একটু ফেটে যায়, আমি যতবারই করার চেষ্টা করি। এই যে দেখুন
মোটামুটি এরকম ঠিক করে আমি বেলে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে আমার একটি পরোটা। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। আপনারা চাইলে যে কোনো তেলে ভেজে নিতে পারেন, তবে রিফাইন তেলে ভাজাটা বেশ ভালো হবে। তো আমি তেলটা গরম হয়ে যাবার পরে আমি এর ভেতরে পরোটাটাকে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। অবশ্যই এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, তাতে পরোটাটা বেশ ক্রিস্পি হবে আর খেতেও অপূর্ব লাগবে। আর ভেতরে যেহেতু পেঁয়াজ রসুন লঙ্কা রয়েছে, সেগুলো ভালোভাবে ভাজা হবে। এই যে একটি পরোটা ভাজা হয়ে গেল, এবার আরও একটি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন পরোটা একদম রেডি। এটা সাধারণ একটু টমেটো সস হলেই এটা খাওয়া হয়ে যাবে, আর দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই আপনারা বলবেন কেমন লাগলো রেসিপিটি। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।